মাদারীপুরে অবৈধ বালু ব্যবসার দখল আর আধিপত্য বিস্তারের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে, আর আমাকে পৃথিবীতে আর কেউ নাই। মসজিদের মধ্যে ঢুকা তেল বাড়ি কমাই মাইরা লাগছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মাদারীপুরে মসজিদের ভিতরে ঢুকেও জীবনের আত্মরক্ষা হলো না তিন যুবকের। মসজিদের ভিতরেই মুসল্লিদের সামনে কুপিয়ে হত্যা করা হলো। তাদেরকে কেন, কোন কারণে, সর্বশেষ সেখানকার আপডেট জানবো আমরা সরাসরি লাইভে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, এখন আমরা সরাসরি সেখানকার স্পট থেকে সেখানকার প্রত্যক্ষদর্শী ও কি কারণে এই হত্যাযজ্ঞটি চালানো হলো আল্লাহর ঘর মসজিদের ইবাদতখানায় বিস্তারিত। আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে, আর আমাকে পৃথিবীতে আর কেউ নাই। মসজিদের মধ্যে ঢুকা তেল বাড়ি কমাই মাইরা লাগছে। কোনো দুই ভাই কোনো চেহারা নাই কে, এই জনের আগে হাতে পার আকমক সব কাটটা লাগছে। চেয়ারম্যান বাড়ির লোকের হয়েছে নতুন চেয়ারম্যান যে জয়নাল মুন্সি বাড়ির সবাই ওই যে একটা ব্যবসার লিগে একটা ইয়া ছিল, যে যাদের ব্যবসা ছিল হের লিগা এই দলাদলি কইরা দুইজন মসজিদের মধ্যে হালাইন না। হেরা তিনটা ভাই, এই কোনো বোন নাই। হেরা তেন ভাই শেষ। আমার শ্বশুর আছিল, শ্বশুরও মারা গেছে। খালি আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে, আর আমাকে পৃথিবীতে আর কেউ নাই। মাদারীপুর সদর উপজেলার খোয়াস বলেন কি হয়েছিল? কারা মারছে? হয়েছে ঘটনা? হ্যাঁ, ইউনিয়নে যে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই মসজিদের সামনে থেকেই আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশ সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যেই খবর রয়েছে যে এই ঘটনায় দুই ভাই সহ মোট 3 জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, বালুর ব্যবসা, স্থানীয়দের যেই আধিপত্যের লড়াই, সেই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা বা এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। সকালবেলা তারাই মঠের বাজার থেকে একসাথে গেছে, বাবনাতলা হয়ে একসাথে যাইয়া সাইফুলের বাড়ি হঠাৎ করে উৎখাত করার পরিকল্পনা করছে। অনেক পরিকল্পনা আজকে অনেক দিন ধরে চলতেছে, এতদিন পারে নাই। 4 দিন আগেও ঢুকছিল, তারা চেষ্টা করছে থামানোর, তখন ঢুকতে পারে নাই। আজকে ঢুকলে সাইফুল সাহেব তারা মার্ডার করে ফেলাইলো, তার মেজো বাইরে আর হলো এই যে তার বড় বাইরে। লাশগুলো কোথায় আছে? লাশগুলো তাদের বাড়িতে দুইজনের লাশ আছে, আর একজনের ঢাকা পাঠাইলাম, আপনারা তো দেখলেন। তার এগুলার আমরা সঠিক বিচার চাই, আমরা জানি সঠিক বিচার পাই, সেই দিকে সবাই সহযোগিতা করবে। ওই দলের মূল কে ছিল? এই দলের মূল ছিল শাহজাহান। আমরা হ্যাঁ বুঝছি না, আমরা কিছু না ভাই, আমাকে ওটা পুলিশ না হে কলে তোরে শেষে চাঁদা থাকে ইট থেকে তারা ফুটি আর 3 ভাই মসজিদে ঢুকছে, মসজিদে যাইয়া এহেন দায় ওঠে চেনে নাই তা আমাকে বাড়ি চেনে নাই, আমাকে বাড়ি দেখানি ফর্মেলের পালা আসলে 3টা। এরপরে যে দলি হয়ে আছে না,
ওডি পালা ছিল 3টা, কুড়ার পালা ছিল 3টা, সব ধরে দিছে। পাখের ঘর ছিল 3টা, সব ধরে দিছে। দেন হেস মাসে ওই পাশে গরুর লেগা 2টা চালু দিয়েছি, সেও ধরে দিছে। খালি পানি টানি পেয়েছি বালতি বেরা, বলে তুমি সবাই যাবে পানি। আপনার কেউ আত্মীয়? না না, আনুমানিক কত লোকজন আসছিল হামলা চালাইলো? গমের পাকে 200 মানুষ আছে। আজ সকাল থেকেই এই প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দেশীয় যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে, আমরা গ্রেপ্তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং হচ্ছে অন্যান্য ইজারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয়ে মূল সূত্রপাতটা এই ব্যবসা সংক্রান্ত বিষয়। এখন পর্যন্ত কয়জন মারা গেছে, কয়জন আহত আছে? এখনো পর্যন্ত আমরা 2 জন মারা যাওয়ার সংবাদ পেয়েছি, 2 জন মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। বর্তমান পরিস্থিতি, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি। আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং হচ্ছে আমরা অপরাধীদের ধরতে যারা যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং এটা সেনাবাহিনী পুলিশ মিলে হচ্ছে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বাংলাদেশে বর্তমানে গুম, খুন, হত্যা, রাহাজানি ও ধর্ষণ এতটাই বেড়ে গেছে যে কোনো সময় বাংলাদেশে গজব আসার মতন পরিস্থিতি কিন্তু দাঁড়িয়ে গেছে। এমন টালমাটাল পরিবেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কি সামাল দিতে পারবে, কি বলছে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে? বিস্তারিত। সবসময় হয় কি, ধরেন যারা একদম লোয়ার ক্লাসে আছে নেতাকর্মী, তারা ভাবে একরকম, টপ ক্লাসে যারা আছে তারা ভাবে আরেক রকম। মূল পলিটিক্সটা কন্ট্রোল হয় টপ ক্লাস থেকে। লোয়ার ক্লাসের তারা বিএনপির সময় তারা জেল খাটবে, তারা জীবন দিবে, ফেসবুকে স্ট্যাটাস দিবে, ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা খাবে, এলাকায় এদের বাড়িঘরে হামলা হবে, ভাঙচুর হবে। আর আপার ক্লাসে যে নেতারা আছে, দীর্ঘদিন দেশের বাইরে ছিল অনেকেই, এখন সব প্লেনে ভৈরা ভৈরা বড় বাপের পোলাই খায় মতো ঠোঙ্গা বইরা সব দেশে ঢুকবে। অলরেডি ঢুকা শুরু হয়েছে। এতদিন রাজপথে বিএনপি যে সকল নেতাকর্মীরা মাইর খাইছে, জেল খাটছে, দৌড়াইছে, যাও তুমি যাও, সাইডে যাও, নতুন কমিটি তৈরি হচ্ছে, তাই না? বিএনপি মারামারি হচ্ছে। আবার এখন আওয়ামী লীগের মধ্যে দেখেন সব আপার ক্লাস, সব লুটেরারা দেশ ছেড়ে পালাইছে, দেশে আত্মগোপনে আছে। লোয়ার ক্লাস ফেসবুকে অ্যাক্টিভ, মানে একদম জীবন টিবন দিয়ালায় আওয়ামী লীগের জন্য। এরা কিন্তু বেসিক্যালি দল থেকে কোনো কিছু পায় না, ভালোবাসে, এটা একটা আলাদা জিনিস বিএনপির মধ্যে। তবে হালকা টুকটাক এলাকাতে বালুর সিন্ডিকেট চালাবে, সিএনজি স্ট্যান্ড কন্ট্রোল করবে, এরকম। তো বাংলাদেশের পলিটিক্স কখনো লোয়ার ক্লাস কন্ট্রোল করে না, কিন্তু বিপদে পড়লে এই লোয়ার ক্লাসটা দিয়াই চেতনার বাণী টানি দিয়া মোটামুটি মাঠে নামানোর চেষ্টা করে। আচ্ছা, এখন আওয়ামী লীগ নির্বাচন করবে নাকি করবে না, আপনি দেখবেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম তিনি কি বক্তব্য দিচ্ছেন, জনাব তারেক রহমান তিনি কি দিচ্ছেন, জামাতের আমিরকে দেখবেন কি দিচ্ছেন। তারা আপনার মতন চিন্তা করে দেয় না, তারা পলিটিক্স বোঝে, পলিটিশিয়ান, পলিটিক্যালি তারা কথা বলে। কিন্তু আপনি ভাই দম চলে যাব। জাতীয় নাগরিক পার্টির হিসাব আলাদা, কারণ এরা তো ভাই আওয়ামী লীগের চোখে গাদ্দার, কারণ দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের মানে কোক, সিঙ্গারা, সমোসা খাওয়ায় তো এগুলা, তাই না, অনেকেই। তো স্বাভাবিক এদের ঘুম আসবে না, এমনিও ঘুম আসে না। বিএনপির এরা বেশি ভয় পায় কেন জানেন? এদের সেন্সে একটা জিনিস ঢুকে রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ অনেক দিকেই এখানে মানে পুনরুত্থান ঘটবে, বা সামহাও এরা যেই লেভেলে ক্ষমতায় গেলে শেখ হাসিনা সহ সবাই ফাঁসির ঝুলাই দিবে, বিএনপিটা ঝুলাবে না, এরাও জানে। এই কারণে এদের সেন্সটা আলাদা। আমাদের আলোচনাটা অন্য জায়গায়। কেন এই কথাগুলো বললাম? ডক্টর ইউনূসের মতন মানুষ তিনি বলছেন যে দেখেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না কি করবে না তাদের সিদ্ধান্ত, কিন্তু আপনি আমি কি করতেছি, আমরা সাইন টাইন মাইরে একদম ফাঁসির মঞ্চ কালকে বানাই ফেলতেছি, তাই না? সরকারের প্রধানদের দেখেন, আসিফ নজরুল স্যাররে দেখেন, চুপচাপ নীরবে নিভৃতে বসে রয়েছে, মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য ভালো হয়েছে। এখন ভারতে শেখ হাসিনা যে আশ্রিত আছেন, ভারত আসলে কি চাচ্ছে? টেকনিক্যালি ভারত চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, পাশ করবে না জানে। এই মুহূর্তে পাশের জন্য আওয়ামী লীগ নির্বাচনও করবে না, কিন্তু রাজনীতির মাঠে নৌকা মার্কাটা রাখা, আওয়ামী লীগের দুই একটা মিটিং মিছিল সমাবেশ করা, তারপরে আস্তে আস্তে
আপনার নিজেদের অবস্থান তৈরি করে আওয়ামী লীগ চায়। আওয়ামী লীগ জানে, আমি তো বললাম আগামী 8 বছর 4 বছর 6 বছর আমার একটা ক্যালকুলেশন বলে এই দেশে আওয়ামী লীগ দাঁড়াইতে পারবে না, এরপরে আস্তে ধীরে হয়তো বা সুযোগ হবে। তো ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ব্রিফ করেন রণধীর জয়সওয়াল, তিনি বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি, যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক, ফোকাসড ওয়ার্ডটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক, সেকেন্ড ফোকাসেবল ওয়ার্ড, নির্বাচনের মাধ্যমে সব সমস্যার নিষ্পত্তি হবে। অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এই বিষয়টার মধ্যে গণতন্ত্রের যে ব্যাখ্যা বা সংজ্ঞা, একটা রাষ্ট্রের প্রত্যেকটা নিবন্ধিত রাজনৈতিক দল যখন নির্বাচনে আসে এটা হয় অন্তর্ভুক্তিমূলক। প্রত্যেকটা রাজনৈতিক দল যখন তারা নির্বাচনে পার্টিসিপেশন করে অংশগ্রহণমূলক। তো সেখানে আওয়ামী লীগ বাদ দিলে এটা অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক যে স্ট্যাটাসটা সেটা কিন্তু এটা টাচ করবে না। সো কৌশলে ভারত বলার চেষ্টা করছে যে আগামী নির্বাচনে ডক্টর ইউনূস সরকারের উচিত একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা। আবার ইউনূস সাহেব নিজেই বললেন, একদিন পরে কিন্তু ভারতে বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, আসবে না তাদের সিদ্ধান্ত, তবে ব্যক্তির বিচার হবে, দলের তো আর বিচার হয় না। বাট তারপরেও আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারে আপনি দেখেন সরকারের কারোর কোনো সিস্টেম আছে, ভূমিকা আছে, সবাই আইনের রাস্তাটা দেখায়। বা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, এত বড় জ্যোতিষ না, মুসলিম ভাইয়ের বইয়ের দেবর হিসাবে ইউনূস সরকার আমলে আওয়ামী লীগ ব্যান হবে না, ছাত্রলীগ হয়েছে সেটা আলাদা। এই কাজটা কেউ করবে না। পরবর্তী সময় কেউ আসলে শেখ হাসিনার জেলে রাখবে এটা জানি, কিন্তু দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।